বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের ৮০ কোটি টাকার প্রয়োজন? তাহলে সূরা ইখলাসের এই ছোট্ট একটি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ৮০ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম। তাই বলছি, একটু কষ্ট করে, একটু ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমলটি অনেক কার্যকারী একটি আমল, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি আপনারা যেই করবেন সেই ফল পাবেন, কেননা এই আমলটি অনেকেই করেছে, তারা সকলেই ফল পেয়েছে। তাই বলছি, আপনিও এই ছোট্ট আমলটি নিয়ম কানুন মেনে করুন, তাহলে আপনিও অবশ্যই ফল পেয়ে যাবেন। এই আমলটি আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে করবেন, তাহলে অবশ্যই ফল পেয়ে যাবেন। কেননা সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে, আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ওই কাজটি করবে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবে। আর যে ব্যক্তি নিয়ম কানুন মানবে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তাই বলছি, আপনি নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমল করুন, তাহলে অবশ্যই আপনি ১০০-র মধ্যে ১০০ টাকা পেয়ে যাবেন। আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। বন্ধুরা, আমলটি করতে হলে আপনাদের শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস কুরআনে কারীমের অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি আপনারা সকলেই হয়তো জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, এই ছোট্ট আমলটি আপনারা সকলেই করতে পারবেন, অর্থাৎ ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে শর্ত হলো, আমি যে নিয়ম কানুন বলবো ঠিক ওই নিয়ম কানুনে আপনাকে এই আমলটি করতে হবে, এবং আমি যে টাইমে এই আমলটি করতে বলবো ওই টাইমের মধ্যেই এই আমলটি করতে হবে, তাই আপনাদের হয়ে যাবে। আর সূরা ইখলাস জানতে হবে। বন্ধুরা, তাহলে চলুন এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কখন এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই চায় না যে তার বান্দা কষ্টের মধ্যে থাকুক, তার বান্দা অভাবের মধ্যে থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় চায় তার বান্দা সুখে থাকুক, শান্তিতে থাকুক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি না। কেমন করে আমল করতে হয় এটা আমরা জানি না। কখন আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে এটা আমরা জানি না। কোন দোয়া কখন পড়তে হয়, কেমন করে আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহকে রাজি এবং খুশি কেমন করে করতে হয় এটা আমরা জানি না। আর এই কারণেই আমরা দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকি। আমরা কোটি কোটি টাকা মানুষের কাছে ঋণ থাকি, ঋণের টাকা পরিশোধ করতে পারি না, আমাদের সংসার থেকে অভাব অনটন দূর হয় না। যত সমস্যা আমাদের সংসারে লেগেই থাকে, এই সকল সমস্যা যদি আপনি উদ্ধার করতে চান তাহলে এই ছোট্ট একটি আমল আপনি অবশ্যই করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার ওসিলায় গায়েবী ভাবে ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবে। আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম, এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো, আমার সংসারে এত অভাব ছিল কেমন করে এত অভাব দূর হলো, আমার সংসারে আমার ছেলে মেয়ে অসুস্থ ছিল, সকল অসুস্থ কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে ভালো করে দিল। আপনি অবাক হয়ে যাবেন। তাই বলছি, এই ছোট্ট আমলটি আপনি মনোযোগ দিয়ে করুন, আপনি অবশ্যই ফল পাবেন। বন্ধুরা, তাহলে চলুন আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আমি স্ক্রিনে বাংলাতে সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন, এবং যারা মুখস্থ করতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনে শুনে মুখস্থ করে নিন। মুখস্থ করতে বেশি হলে 1 থেকে
থেকে 5 মিনিট টাইম লাগবে। এই 5 মিনিট একটু কষ্ট করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন। এই আমলটি আপনি করতে পারবেন। আর সূরা ইখলাস যদি আপনি না জানেন তাহলে এই আমলটি আপনি করতে পারবেন না বন্ধুরা। তাই বলছি অবশ্যই সূরা ইখলাস আপনাদের জানতে হবে। বন্ধুরা এই আমলটি আপনারা করবেন আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা অথবা বান্দি যদি আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির হাত কখনোই ফেরত দেবেন না। তাই বলছি আপনি আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে এই আমলটি করে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আপনার হাত কখনোই ফেরত দেবেন না। আর যদি ওই সময় আপনি টাইম না পান তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করতে পারেন। আর তাহাজ্জুদের নামাজের পরেও যদি আপনি টাইম না পান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর যে কোনো একটি টাইমে এই ছোট্ট আমলটি করলেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে পাক পবিত্র একটি জায়গা হতে হবে। পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন, তারপর কিবলামুখী হয়ে জায়নামাজের উপরে এই ছোট্ট আমলটি করবেন। বন্ধুরা সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র 29 বার পাঠ করবেন এবং তারপর সূরা ইখলাস মাত্র 51 বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা তারপর আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি 29 বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি পাঠ করলেই হয়ে যাবে। বন্ধুরা আপনারা যদি নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন ওই দরুদ শরীফটি যদি পারেন তাহলে দরুদে ইব্রাহিম ওই দরুদ শরীফটি পড়লে সর্বোত্তম হবে। আর যদি দরুদ ইব্রাহিম না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পড়লে হয়ে যাবে, দরুদে ইব্রাহিম লাগবে না। আর দরুদে ইব্রাহিম যদি পারেন তাহলে সর্বোত্তম হবে। যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা পড়বেন না, কোনো সমস্যা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পড়লেই হয়ে যাবে। সম্মানিত বন্ধুরা তারপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক এই ছোট্ট একটি দোয়া মাত্র 3 বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটনের কথা, আপনার দুঃখ কষ্টের কথা, আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেবে। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আপনার সংসারে যদি অনেক অভাব থাকে সেই অভাব দূর করে দেবে। আপনি যদি অনেক অসুস্থ থাকে সেই অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দেবে আপনাকে। বন্ধুরা অর্থাৎ আপনারা যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যার কথা শুধু আল্লাহর কাছে বলবেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আরেকটি কথা, এই আমলটি অবশ্যই খাস নিয়তে করতে হবে। আমি এই আমলটি করি কোটি কোটি টাকার মালিক হব, এই নিয়তে করলে আপনার আমল কবুল হবে না। আরেকটি কথা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানবেন, নবীর তরিকা মতো চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সবসময় সত্য কথা বলবেন, হালাল খাবেন, হারাম কখনোই খাবেন না। আর এইগুলো মেনে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া 100-র মধ্যে 100 কবুল হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার থেকে সকল ধরনের অভাব অনটন দূর করে দেয়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।